আজকে একটু মন চাচ্ছিল সিঙ্গারা বানিয়ে খাই। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি কিভাবে বানাবো রেসিপিটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি আটার ভিতরে একটু কালিজিরা আর অল্প একটু তেল নিয়েছি, নিয়ে সুন্দরভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি। পরে অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর করে মাখাতে থাকবো। তারপর আমি রুটি বানানোর একটা খামির মতো তৈরি করে নেব। খামিরটা না শক্ত না নরম হবে, অনেকক্ষণ ধরে এরকম চটকাতে থাকবেন। তারপরে দেখবেন সুন্দরভাবে হয়ে গেছে, দেখেন রেডি হয়ে গেছে। তারপর সিঙ্গারার আলুটা আমি রান্না করে নেব। চুলার উপর কড়া বসিয়ে একটু তেল দিয়ে তারপরে জিরা, গরম মশলা, তেজপাতা, খালগোটা, গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ, তারপরে থেতো করা আদা রসুন দিয়ে আমি সুন্দরভাবে এভাবে অনেকক্ষণ নাড়তে থাকবো। তারপরে যখন সুন্দর একটা কালার হয়ে আসবে, এর ভিতরে আমি কিছু একটু পাঁচফোড়নও দিয়ে দেব, কারণ সিঙ্গারার মজাটা পাঁচফোড়নই বেশি, মানে পাঁচফোড়ন দিলে একটু টেস্টটা খুব সুন্দর আসবে। তারপরে আমি আলু দিয়ে দেব, দিয়ে এভাবে অনেকক্ষণ মিশিয়ে আমি সুন্দরভাবে নাড়তে থাকবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়া দেব, ধনিয়ার গুঁড়া দেব, মরিচের গুঁড়া দেব, দিয়ে এভাবে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে আমি একটু সুন্দরভাবে কষিয়ে নেব, কারণ আলুটা রান্নাটাই সিঙ্গারার টেস্টটা আসবে আর কি। সিঙ্গারার ভিতরে আলুটা টেস্ট না হলে আসলে ভালো লাগবে না খেতে। পরে আমি দেখেন কষানোটা প্রায় শেষ পর্যায়ে, তারপরে আমি একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নেব। সিঙ্গারার আলুটা রেডি হয়ে গেছে। পরে আমি ধনিয়া পাতা, কাঁচাতা দিয়ে একটু মিশিয়ে নেব, কারণ এমন কাঁচাতা মিশালে বেশি টেস্ট লাগবে সিঙ্গারাটা খেতে, মানে একটু সুন্দর সেন্ট করবে আর কি। দুইটা সিঙ্গারা বানাতে যতটুকু খামির লাগবে ততটুকুই নিয়ে আমি এই যে বেলতেছি। তারপরে যখন বেলা হয়ে যে কেটে নিয়েছি দুই ভাগ করে। পরে এই যে মানে করতেছি কি সুন্দর করে মানে ভাঁজটা দিতে হয় সেটা আপনারা দেখে নেন। সিঙ্গারা ভাঁজটা অবশ্য অনেক সহজ, কিন্তু না জানলে কঠিন মনে হবে। আলু এমন করে ঢুকিয়ে অল্প একটু উপরে পানি দিয়ে পরে এমন করে দুমড়িয়ে এই যে ভাঁজটা এমন বসিয়ে দিলেই হয়ে যাবে রেডি সিঙ্গারাটা। মাশাআল্লাহ দেখেন শেপটা অনেক সুন্দর হয়েছে। আরেকটাও তৈরি করে দেখাচ্ছি, দেখেন আলু ঢুকিয়ে পরে আবার একটু পানি দিয়ে এই যে এমনভাবে দুমড়িয়ে পরে এই যে এমন করে দিলেই রেডি হয়ে গেল আবার সিঙ্গারাটা। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন। অনেকগুলো বানানো এই যে রেডি, দেখেন হয়ে গেছে। আমি চুলার উপরে তেল বসিয়ে দিয়েছি, পরে অল্প একটু গরম হয়েছে, তারপরে আমি একটা একটা করে দিয়ে দিয়েছি, কারণ তেলটা বেশি গরম করা যাবে না, অনেক মুসমুসা করতে হবে, কারণ অনেক ভালো লাগবে খেতে। কারণ খুব গরম হলে তখন দিলে পরে সুন্দর হবে না আর কি, অল্প গরমেই দিতে হবে। পরে যখন একটু হয়ে আসবে এভাবে নেড়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা, আলহামদুলিল্লাহ। আমি তো মানে খুবই পছন্দ হয়েছে আমার। আর সিঙ্গারাটা খেতে অনেক মন চাচ্ছিল। আর যখন পারফেক্ট হয় কোনো জিনিস অনেক ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এবার আমি এইভাবে সেকে সেকে নামিয়ে নেব, কারণ তেল যেন না থাকে, একটু নিংড়াবো তেলটা অনেকক্ষণ ধরে, তারপরে আমি নামাবো চুলা থেকে। মানে এরকম সন্ধ্যার সময় যদি মুখরোচক সিঙ্গারা হয় দেখেন মাশাল্লাহ কত সুন্দর হবে। আমি একটা পেঁয়াজ রেখেছি কেটে, একটা কাঁচা মরিচও রেখেছি, কিছু সস রেখেছি খাওয়ার জন্য। তো খুবই মজা করে খাবো, দেখেন অনেক সুন্দর হয়েছে। কিছু কিছু আমি বেশি একটু কালার করেছি আর কিছু কিছু কম কালার করেছি, কারণ আমার হাজবেন্ড বেশি কালার পছন্দ করে, আমরা একটু কম কালার পছন্দ করি। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।